হ্যালো বন্ধুরা, আজকে আমি রণবীথির নতুন একটি তথ্য নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যে তথ্যটা এখনো অবধি তোমাদের সামনে কেউ অন্ততপক্ষে তোমাদের সামনে তুলে ধরেনি। রণবীথি কি তথ্য তোমাদের সামনে তুলে ধরলো সেটাই কিন্তু প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরবো। রণ কিন্তু এই যে বঁটি নিয়ে ধরেছিল ওর দিদি, সেই বিষয়টার উপরে তার মনের মধ্যে কিন্তু বিরাট বড় একটা চাপের সৃষ্টি করেছে বলতে পারো। সে কিন্তু অনেক বড় একটা মানসিক পেশেন্টে পরিণত হয়েছে, মানসিক রোগীতে পরিণত হয়েছে। তাকে কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা করতে শিখিয়ে দিয়েছে, অনেক জীবনের অনেকগুলো দিক কিন্তু দেখতে শিখিয়ে দিয়েছে। তার এই একটা হিংস্র দিদির এই হিংস্র দিকটা, কারণ সে কোনোদিন ভাবতে পারেনি তার নিজের দিদি কোনোদিন তার গলাতেই এই বঁটির কোপটা বসাতে পারবে। কারণ সে সবসময় একটা কথাই ভাবছে, ও যদি বঁটির কোপটা তার গলায় পড়ে যেত তাহলে সে এই কাজটা করতে পারতো না। যদি বঁটির কোপটা তার কপালে গলায় পড়ে যেত তাহলে সে এই কাজটা করতে পারতো না, ওটা করতে পারতো না, সেটা করতে পারতো না। সে এখন যতগুলো কাজ করতে পারছে তার প্রত্যেকটা কাজ করার জন্যেই সে কিন্তু ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে, এবং সে এটাও জানিয়ে দিয়েছে এবং প্রীতিও তার শ্বশুরবাড়ির সম্পর্কে এই তথ্য কিন্তু জানিয়ে দিয়েছে যে সে কিন্তু তারা দুজনাই কিন্তু এটা যেহেতু তাদের নিজেদের লোক, ননদ তো নিজেদের লোক বলে তারা কিন্তু সেই বিষয় নিয়ে আর বিশেষ কিছু আগাচ্ছে না। এটা যদি অন্য কেউ হতো, অন্য কোনো মানুষ হতো, বাইরের কেউ হতো, তাহলে কিন্তু তারা তাকে কিন্তু ছাড়তো না। ইনফ্যাক্ট তাদেরকে তারা কিন্তু যথাযথ শাস্তি দিত এবং যথাযথ শাস্তি দিয়ে তাদেরকে উপযুক্ত জায়গায় তাদেরকে কিন্তু দেখিয়ে দিত। সুতরাং আমি তোমাদেরকে একটাই কথা বলবো, শুধুমাত্র দীপিকা দি রণের দিদি হওয়ার সুবাদে সে কিন্তু এই যাত্রায় বেঁচে গেল। নিজেকে সতী সাবিত্রী করার জন্য কতগুলো ওষুধ প্রয়োগ করে লোকচক্ষুতে নিজেকে সতী সাবিত্রী হওয়া যায় না দীপিকা দি। তোমার ভেতরে যে ভরে ভরে দোষগুলো রয়েছে সেই দোষগুলো তো দেখতে হবে রায়বাগিনী, ননদিনী। আরও যে কথাগুলো তোমাদেরকে বলতে এসেছি সেই কথাগুলো তোমরা একটু প্লিজ তোমরা রণের মুখ থেকেই শুনে নাও, তারপর আমি তোমাদের সাথে আলোচনা করছি। এই যে আমি বেঁচে আছি এটাই হচ্ছে সবথেকে বড় খুশির কারণ। সুখে থাকার জন্য বেঁচে থাকাটা খুব প্রয়োজন। তুমি ভালো আছো, তুমি সুস্থ আছো, তোমার আর কিচ্ছুর দরকার পড়বে না। আর এই সব যা দেখতে পাচ্ছ ভাই, সব মোহ মায়া। আর ভাই জীবনে মানুষ এরমভাবে পাল্টি খেতে পারে সেইগুলো যা আমি দেখে এসেছি। তারপরে তো আমার আর কোনো কিছুতে কিচ্ছু যায় আসে না। কে কি ভাবলো, কে কি বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ভালো থাকবো আর সব ড্যাশের ড্যাশ। আজকে রণ এই গঙ্গার পাড়ে এসে দেখছি আলাদা একটু খুশি পাচ্ছে মনের দিক দিয়ে। আসলে বাইরে বেরোলে দেখবে মন অনেক হালকা থাকে। তারপরে যদি আবার পার্টনার তুমি ভাবো ওই কোপটা যে আমার গলায় পড়তো, এই গঙ্গার ধারে আমার বসার সুযোগটাই আসতো না। আমার এক একটা মুহূর্ত এখন ওরকম ভাবে এনজয় করছি। কোপটা যদি আমার গলায় পড়তো আমি এই টাইমটা আমি কাটাতে পারতাম না। এত টেনশন নেওয়াই যাবে না ভাই। টেনশন নিতে গিয়ে ভাই নিজের জীবন শেষ করতে আমি দুবার ভাবি না। তার দিয়ে ভালো এই ভাই তোর জীবন তুই ফিরে পেয়েছিস, বাঁচার সুযোগ পেয়েছিস, আর কিচ্ছু দরকার নেই খুশির। এমনি খুশিতে থাকতে পারবি তুই। রণের মুখ থেকে শুনে নিলে রণ কি বলতে চাইছে, যে মোহ মায়া সমস্ত কিছু ত্যাগ করতে হবে। কারণ নিজেদের মানুষের সাথেই তো মোহ মায়া এই জিনিসগুলো থাকে, অন্য কাউরির সাথেই তো মোহ মায়াগুলো থাকে না। সেই জিনিসগুলোই সে বলছে যে ত্যাগ করতে হবে। ইনফ্যাক্ট তোমরা দেখেছো কদিন আগে যখন রণ খাবার পাঠিয়েছিল তার ভাগনাদের জন্য,
সেই খাবারও কিন্তু তার দিদি কিন্তু ফেরত পাঠিয়েছিল, তার দিদি কিন্তু সেই খাবার নেয়নি। সে জিনিস কিন্তু আমরা দেখেছি, তার দিদির উগ্রতা, তার দিদির হিংস্রতা, তার দিদির মানে মিষ্টি হাসির ভেতরে কতটা ক্রূরতা, তার দিদির কতটা নিষ্ঠুরতা লুকিয়েছিল সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এরপরে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যারা মিষ্টি মিষ্টি হেসে এরকম বদমাশি করে না, তারা সবচেয়ে বড় নিষ্ঠুর হয়। আর সেই নিষ্ঠুরতার কাজ করে গেছে এই দীপিকা দি, আর অন্য কেউ নয়। রন তার খেলার পুতুল হয়ে গেছে, সব সময় রনকে খেলনার মতন খেলে গেছে। শুধু কি রন তা না, পৃথিকেও কিন্তু সেম ব্যবহার করে গেছে। পৃথি বিয়ে না হওয়া অবস্থাতে তারা লিভ ইন করছে বলে তাদের কিন্তু সমাজে তাদেরকে কত রকমভাবে বাজেভাবে রটনা করেছে। সমাজে একটা দিদি হিসাবে পাশে দাঁড়াবে কোথায়, কত রকমভাবে সমাজে বাজে, কত রকমভাবে টর্চার করা যায়, কত রকমভাবে মানসিক টর্চার করা যায়, সমস্ত রকম কিন্তু করেছে এই দীপিকা দি, আর অন্য কেউ কিন্তু নয়। সেটা আমরা প্রত্যেকে কিন্তু তার ভিডিওর মাধ্যমেই কিন্তু সাক্ষী রয়েছি। সেই সাক্ষীগুলো কিন্তু আমরা যদি একটু ভালো করে তাদের পুরনো ভিডিওগুলো দেখি, তাহলে কিন্তু সমস্তগুলোই কিন্তু আমাদের কাছে প্রকাশ পেয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরাও সমস্ত কিছু বুঝতে পারছো, কে আসল দোষী আর কে দোষী নয়। আর পৃথি যে এতদিন পর তার শ্বশুরবাড়ির সম্বন্ধে মুখ খুললো এবং শ্বশুরবাড়ির সম্বন্ধে এই সমস্ত কথা বলল, মানে আমরা ভাবতেও পারিনি যে পৃথি এতদিন পর তার শ্বশুরবাড়ির সম্বন্ধে মুখ খুলবে। কারণ পৃথি যা চুপচাপ মেয়ে, সে কখনোই কোনো কিছু অশান্তির মধ্যে কিন্তু নিজেকে ঢোকাতে চায় না, সব সময় শান্তিতেই থাকতে চায় এবং শান্তিপ্রিয় মেয়ে। তো সেখানে দাঁড়িয়ে সে যে এই কথাগুলো বলেছে, এটাই আমাদের কাছে অনেক অনেক অনেকটা কিন্তু দামি। সেখান থেকে আমরা এইটুকু বুঝতে পারছি যে কে ভালো আর কে খারাপ। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।